السلام عليكم ورحمة الله. وعليكم السلام. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال الله تعالى في القرآنه المجيد وفيه فرقانه الحميد.
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري والمسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় সিফতসানা যাবতীয় গুণগান সে একমাত্র মহান প্রতিপালকের জন্য যে মহান প্রতিপালক আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পাওয়ার জন্য তৌফিক দান করেছেন। অনেক মানুষ আছে যে মানুষ এর আগের বার তথা 25 সালে রমজান মাস পেয়েছিল, কিন্তু 26 সালে আর রমজান মাস পায়নি। আমরাও জানি না 26 সালে রমজান মাস পেয়েছি, 27 সালে নাও পেতে পারি, চলে যেতে হবে রবের কাছে। জানি না যে পাক যে রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস পেয়ে রোজা রাখার তৌফিক দান করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তির ধর্ম দিয়ে গেলেন, যার নাম ইসলাম। আমরা কোনো যুদ্ধ ছাড়াই ধর্ম পেয়েছি, যার নাম ইসলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কিছু করলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হতেই থাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি জুমার আলোচনা শুরু করব 3টা বিষয় নিয়ে। সাদাকাতুল ফিতর তথা ফিতরা সম্পর্কে, ফিতরা সংক্রান্ত বিষয়ে। 2 নম্বর আলোচনা করব লাইলাতুল কদর, যেহেতু সামনে লাইলাতুল কদর আসতেছে, আমরা লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আর সামনে আবার ইতিকাফ, এই ইতিকাফ সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা রমজান সম্পর্কে আমরা জেনে নেই, রমজান কদর সম্পর্কে আমরা জেনে নেই। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, আল্লাহর নবী বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বে যত গুনাহ আছে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তারাবির সালাত আদায় করবে, বিশ্বনবী বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ খাতা রয়েছে এই সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাতে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের শেষ দশকের বেজর রাত তথা 20, 22, 25, 27, 30 রমজান
29 রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই বেজর রাতগুলোতে রাত জেগে জেগে নামাজ আদায় করতে পারে, আল্লাহ নবী বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ খাতা রয়েছে এই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তথা আমরা একটু জেনে আসি যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত তথা রমজানের শেষ দশকের বেজর রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, রাত জেগে জেগে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ নবী বললেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির যত পাপ রয়েছে, আসমান জমিন পাপ থাক না কেন, পাহাড় পরিপূর্ণ পাপ থাক না কেন, আল্লাহ নবী বললেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে গেলেন, মিরাজের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নূহ আলাইহিস সালামের উম্মতের বয়স 1500 বছর, কারো বয়স 2000 বছর। অন্যান্য যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, যত নবী এসেছে, তাদের বয়স অনেক, কারো বয়স 2000 বছর, 2200 বছর, 2500 বছর, কারো বয়স 3000 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার উম্মতের তো মাত্র 50 থেকে 60 বছর বয়স, এই বয়সে আমার উম্মত এমন কি আমল করবে যে আমল অন্য অন্য নবীর উম্মতের বয়স এত বেশি, তারা তো আমল করে আমার উম্মতকে যে পার করে দিবে। তারা কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। কিন্তু আমার এই উম্মত, যে উম্মতের বয়স শুধুমাত্র 50 থেকে 60, 60 থেকে 55 বছর, এই উম্মত কিয়ামতের দিন কি আমল নিয়ে দাঁড়াবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিপ্রেশনের ভিতরে পড়লেন, প্রেশানের ভিতরে পড়লেন। অন্য অন্য নবীদের উম্মতের বয়স, কারো বয়স 2000 বছর, 1500 বছর, 1200 বছর, 1000 বছর। নূহ আলাইহিস সালামের উম্মতদের বয়স 1600, 1700 বয়স ছিল, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের বয়স মাত্র 60 থেকে 65, তার ভিতরে আয়ু শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, হে নবী, তোমার উম্মতের জন্য এমন কিছু রাত রয়েছে, এমন কিছু স্পেশাল রাত রয়েছে, যে স্পেশাল রাতে যদি তোমার উম্মত যদি আমাকে ডাকতে পারে, আমার কাছে চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রে আমি কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, সেই ইবাদতটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে নবী, তোমার উম্মতদের বয়স মাত্র 60 থেকে 65, কিন্তু তোমাদের উম্মতদের জন্য আমি এমন কিছু দিন দিয়েছি, যেই দিনে যদি তোমার উম্মতেরা যদি নামাজ পড়তে পারে, তাহলে সেই নামাজটা হবে হাজার হাজার মাসের চেয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই আমার, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দিনগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। শেষ দশকের বেজর রাত তথা 20, 22, 24, 27, 29 এই 5 দিন আমাদেরকে লাইলাতুল কদর খুঁজতে হবে।
অনেক মুহাদ্দিস ইকরামগণ বলেন যে 27শে রমজান নাকি লাইলাতুল কদরের রাত, কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি লক্ষ্য করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেজোর 5 দিন, এই 5 দিনই একই নামাজ পড়েছেন। বেজোর এই 5 দিন একই নামাজই পড়েছেন, সারা রাত জেগে জেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। কিন্তু আল্লাহ নবী বলেননি যে 27শে রমজান, আল্লাহ নবী বলেননি যে 24শে রমজান টার্গেট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। খালি বলেছেন যে এই শেষ দশকের বেজোর 5 দিন, এই 5 দিন হচ্ছে লাইলাতুল কদর। সম্মানিত দিনী ভাই আমার, তবে লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, সেই রাতের কিছু আলামত রয়েছে। তো বিশেষ করে 4-5টা আলামত হাদিসের ভিতরে পাওয়া যায়। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে বলেছেন যে যেদিন লাইলাতুল কদর রাত হবে সেই দিন আকাশটা অনেক ঝাপসা ঝাপসা হবে, আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও টার্গেট দিলেন যে যেদিন লাইলাতুল কদর রাত হবে সেই দিন রাতটা একটু অন্য রাতের চেয়ে একটু আলাদা রাত হবে। এও বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন লাইলাতুল কদর রাত হবে তার পরের দিন সূর্য উঠবে না, মানে সূর্যের গায়ে কোনো শক্তি থাকবে না। সূর্য উঠবে, আলো আসবে না, মানে উঠবে না। এই রকম একটা সিস্টেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন লাইলাতুল কদর রাত হবে তার পরের দিন সূর্যের গাও হবে দুর্বল, সূর্যের শরীর হবে দুর্বল। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত আমরা 5 দিন এই বেজর রাত্রে আমরা সালাত আদায় করব। সম্মানিত দিনী ভাই আমার, কেননা আমাদের বয়স খুব কম, আমাদের সময় খুব কম, কিন্তু আমাদের আমল, আমাদের অফার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই আমার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। সেই রাত, ওই লাইলাতুল কদর রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে ফেরেশতা, আকাশের যত ফেরেশতা আছে এই ফেরেশতাগুলো জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ, যত ফেরেশতা আসে সমস্ত ফেরেশতা জমিনে আসে। তারা আসার পর মানুষের আমল নামায় শুধুমাত্র সওয়াব লিখতে থাকেন। শুধু তাই নয়, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে শেষ দশকে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতে তথা বেজর রাতের নামাজ আদায় করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পূর্বের যত গুনাহ আছে এই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই আমার, তাই আমাদের অবশ্যই উচিত এই লাইলাতুল কদরের রাত জেগে জেগে নামাজ আদায় করা। সম্মানিত দিনী ভাই আমার, এবার আমরা ইতিকাফ নিয়ে কিছু কথা বলি। ইতিকাফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর ছাড়তেন না, যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জীবন, এই জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একদিনও, যে কোনো রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়তেন না। জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, ইতিকাফ কোনোদিন ছাড়তেন না। কিন্তু আমরা জীবনে একবারও ইতিকাফ করি না। যে রাসূল, যে নবী জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েননি, ইতিকাফ রাখতেন, মৃত্যুর আগ পর্যন্ত রাখতেন। আল্লাহ নবী যে আমল কোনোদিন ছাড়েননি, সেই আমল আমরা জীবনে কোনোদিনও করি নাই বা করার চিন্তা ভাবনাও করি না। বলেন, আর আমরা দাবি করি যে আমরা আশিকের উম্মত, আমরা দাবি করি আমরা মুসলমান। শুধুমাত্র মুখে বুলি ফুটলে হবে? কাজে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত দিনী ভাই আমার, ইতিকাফ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাসিফুল আশরাত আল আখিরাতি মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বললেন যে আল্লাহ নবী শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী গোটা বছর রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। শেষ দশকে আল্লাহ নবী সাল্লাম ইতিকাফ করেছেন। আচ্ছা, ইতিকাফ আমরা কেন করব? ইতিকাফ এই জন্য করব যে ইতিকাফ একটা লোক যদি মসজিদে থাকে, মসজিদে থাকার পর যদি খোঁজে, তো আমরা দেখা যায় যে অনেক এই বেজর রাত্রে 5 দিন আমরা নামাজ আদায় করি না, আমরা কোনোদিন কদর রাত পাই না, মানে মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, মসজিদে ইতিকাফ করে, এই মসজিদে ইতিকাফ করার সময় ও ব্যক্তি যদি নামাজও যদি না যদি পড়ে, শুধুমাত্র যদি মসজিদে থাকে, সে ব্যক্তি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে না, কোরআন পড়া লাগবে না, কোরআন জানা লাগবে না। যদি কোনো ব্যক্তি মসজিদে থাকে, মসজিদের টাইসের সাথে লেগে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যক্তি লাইলাতুল কদর রাতেরই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই আমার, এই জন্য আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদরের রাত্রে নামাজ জেগে পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ফতোয়ায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো গ্রামের মধ্যে যদি প্রতি বছরে এই রমজানের সময় যদি কোনো গ্রামের ভিতরে যদি কেউ যদি ইতিকাফ যদি না করে, মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পুরো গ্রাম গুনাহগার হবে। এটা ইমাম আবু হানিফার ফতোয়া যে যদি কোনো গ্রামের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি না করে, তাহলে ওই পুরো গ্রাম গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে যদি কোনো ব্যক্তি ওই গ্রাম থেকে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি না যদি করে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওই গ্রামের যত মাখলুকাত রয়েছে, যত মানুষ রয়েছে, এই প্রত্যেক মানুষ তো গুনাহগার হবে এবং তার পূর্বে যত লোক, সমস্ত লোক গুনাহগার হবে। সম্মানিত দিনী ভাই আমার, এই জন্য ইতিকাফ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জীবনে দেখা গেলে তিনিও বহু বছর তিনি ইতিকাফ করেছেন। সম্মানিত দিনী ভাই আমার, আর আমরা এই আমল আমরা করতে চাই না, এই আমল আমরা করতে চাই না। যে আমল আল্লাহ নবী জীবনে কোনোদিন ছাড়েননি, ওই আমল আমরা জীবনে কোনোদিনও করি না বা করতে চাই না। এটা আমাদের জন্য দুঃখজনক। সম্মানিত দিনী ভাই আমার, আমি শুনলাম এই মসজিদ হওয়া থেকে, এই মধ্যপাড়া মসজিদ হওয়া থেকে নাকি কেউ ইতিকাফ করেনি, মসজিদ হওয়া থেকে নাকি কেউ ইতিকাফ করেনি। আপনাদের সর্বোচ্চ রেকর্ড থাকাটা জরুরি। তাই আপনাদেরকে বলি, থাকেন, একজন হোক, দুইজন হোক, থাকেন। ইতিকাফ করলে আলাদা একটা মজাই আছে। আমিও 2022 সালে আমার বাড়িতে ইতিকাফ করেছি। আলহামদুলিল্লাহ, ইবাদত করলে আল্লাহ তাআলার বহু মর্যাদা, এত খুশি লাগে মন। এই জন্য আমাদেরকে অবশ্যই ইতিকাফ করতে হবে। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, ইতিকাফে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি বাহিরে বের হতে পারবে না, বাহিরে বের হতে পারবে না। যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, ওই ব্যক্তি প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে পারবে না। এমনও আছে যে হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে ওই ব্যক্তি যদি কেউ যদি মারা যায়, জানাজাও করতে যাওয়া যাবে না। যদি যায় তো যাবে, সমস্যা নাই, কিন্তু আল্লাহ নবীর সুন্নাহ হচ্ছে জানাজায় ওই ব্যক্তি যাবে না, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। হ্যাঁ, যদি নিজের হয়, নিজের আত্মীয় স্বজনের হয়, তাহলে ওই ব্যক্তি যেতে পারে, কিন্তু তাছাড়া ওই ব্যক্তি অনর্থক যেতে পারে না। সম্মানিত দিনী ভাই আমার, আমরা অবশ্যই
এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা অনেকেই মনে করি যে যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে তাহলে ওই ব্যক্তি কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে চলাচল করতে পারবে না, মসজিদে কারোর সাথে গল্প করা যাবে না। জি না, ইসলাম এত কঠিন না, ওই ব্যক্তি করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়াবি কোনো কথাবার্তা, জমি কি হলো, আলু কি হলো, এই দুনিয়াবি কোনো কথাবার্তা ইতিকাফে বসে হবে না। কিন্তু আপনি হ্যাঁ এমনি করেন, দিনের গল্প করেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই আমার, এই জন্য আমাদেরকে অবশ্যই এই ইতিকাফ করতে হবে। কেননা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে পুরো গ্রাম গুনাহগার হবে। আর আপনারা মসজিদ হওয়ার থেকে কোনো বেরকায় কোনো এক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ইতিকাফ করেননি, এই দুঃখ কই রাখবেন বলেন? সম্মানিত দিনী ভাই আমার, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে জানি। সাদাকাতুল ফিতর আসলে কি? যাকাতুল ফিতর আসলে কি? যাকাতুল ফিতর আমরা কেন দেই? এই সাদাকাতুল ফিতর আমরা কেন দেই বলেন? আমরা দেই, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির যত ভুল ত্রুটি রয়েছে, যেমন ভুলে অনেক কিছু খেয়ে ফেলা, ভুলে পানি খেয়ে ফেলা, ভুলে অনেক দানা খেয়ে ফেলা, এই রোজাদার ব্যক্তির যত ভুল আছে, রোজাদার ব্যক্তির যত ভুল ত্রুটি আছে, এই সাদাকাতুল ফিতর আমরা এই জন্য দেই, যে জন্য এই ভুলগুলো তার মাধ্যমে সমান হয়ে যাবে। এই জন্য আমরা এই সাদাকাতুল ফিতরটা দিয়ে থাকি। তবে হ্যাঁ, এইটা কোনো সুন্নত না, ওয়াজিব না, এইটা ফরজ। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ফিতর সাআন মিন তামিরিন আও সাআন আন শাঈরিন আও সাআন আন যাকারিন ওয়া উনসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকাতুল ফিতরটা হচ্ছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরটা ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? কি দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআন আও তামিরিন, একসা পরিমাণ খেজুর, আও সাআন মিন শামিরিন, একসা পরিমাণ আটা বা জব, অথবা একসা পরিমাণ কিসমিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো একসা পরিমাণ, একসা বলতে আড়াই কেজি খেজুর তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, অথবা আড়াই কেজি জব অথবা কিসমিস তোমরা সাদাকাতুল ফিতর হিসাবে তোমরা আদায় করো। সম্মানিত দিনী ভাই আমার, তো আমাদের দেশে অনেকেই বলে যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর, আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করে। তো হাদিসের ভেতরে কোনো টাকার কথা উল্লেখ নাই, খাদ্য বস্তু দিয়েই আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। খাদ্য বস্তু বুখারীতে রয়েছে 2 নম্বর খণ্ড 1552 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাআন মিন তামিরিন আও সাআন মিন শাঈরিন, তোমরা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ তোমরা জব যাকাতুল ফিতর হিসাবে তোমরা আদায় করো। এখানে কোনো টাকার কথা উল্লেখ করা হয়নি। তো এই বিষয়টা নিয়ে একটু মতভেদ রয়েছে। তো আমরা যাকাতুল ফিতর অবশ্যই আদায় করব। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সাদাকাতুল ফিতর যখন আদায় করতেন, সাদাকাতুল ফিতর মসজিদে নববীতে এক কানিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যাকাতুল ফিতরের মাল, সমস্ত যাকাতুল ফিতরের খাদ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জড়ো করতেন। জড়ো করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে গরিব দুঃখীদেরকে বন্টন করে দিতেন। ইয়াতামা আনিল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যাকাতুল ফিতরটা তোমরা গরিব মিসকিনদেরকে দাও। তখন 8টা খাদ রয়েছে যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতরটা দেওয়ার 8টা খাদ রয়েছে, কিন্তু এই 8টা খাদ এখন চালু নাই। আগে চালু ছিল কিন্তু এখন তা চালু নাই, এখন 3টা থেকে 4টা চালু আছে।
সম্মানিত দিনী ভাই আমার, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই আমার, আমরা জাকাতুল ফিতর খাদ্য বস্তু দিয়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই আমার, যেহেতু এটা রমজান মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এমন এক বরকতময় মাস, যে বরকতময় মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, তাকে ৭৪ থেকে ডবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে যদি দান সদকা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭৪ থেকে ৭৪,০০০, ৭৪,০০০ থেকে ৭৪ লাখ, ৭৪ লাখ থেকে ৭৪ কোটি, ৭৪ কোটি থেকে ৭৪,০০০ কোটি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ, খুব ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন এই রমজান মাসে যেন সম্পূর্ণ সিয়াম রাখার জন্য তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস অনুযায়ী যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আগেও বলছি যে সামনে লাইলাতুল কদরের রাত, আমরা এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে বিস্তারিত জেনেছি যে লাইলাতুল কদরের রাত আমরা চিনব কেমনে। 1 নাম্বার, যেদিন লাইলাতুল কদরের রাত হবে ওই দিন আকাশটা একটু ঝাপসা হবে। সেই দিন আকাশটা সেরকম অন্য দিনের মতো হবে না, একটু মলিন হবে, আকাশে বৃষ্টির ভাব হবে। যেদিন লাইলাতুল কদরের রাত হবে তার পরের দিন সূর্যের গায়ে কোনো শক্তি থাকবে না, তার গায়ে কোনো বল থাকবে না, আলো আসবে নিভে যাবে, মানে একটু ঝাপসা থাকবে। আমাদের উচিত আমরা লাইলাতুল কদর রাত জেগে নামাজ আদায় করব, সালাত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাতে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ খাতা রয়েছে, এমনকি যদি সমুদ্রের ফেনার চেয়েও যদি অধিক পরিমাণ গুনাহ থাকে, এমনকি এই আসমান এবং জমিন পর্যন্ত যদি গুনাহ থাকে, এই লাইলাতুল কদর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ। সম্মানিত দিনী ভাই আমার, আমাদের ভিতরে অনেক লোক আছে যারা রোজা থাকে না, রমজান মাস পেয়ে তারা রোজা থাকে না। ইন্নালিল্লাহ। এই রমজান মাস পাওয়া সত্ত্বেও তারা রোজা থাকে না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কি জবাব দিবে? বলো কি জবাব দিবে? অন্য যে 11টা মাস রয়েছে, এই 11টা মাসের আপনি বলবেন কিয়ামতের দিন, আল্লাহ এই 11টা মাস ইবলিস শয়তান আমার মনে ওয়াসওয়াসা দিয়েছে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি, আমি নামাজ পড়তে পারিনি, নফল সিয়াম পড়তে পারিনি আল্লাহ, এই শয়তানের কারণে। কিন্তু এই মাস এমন একটা মাস যেই মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। এই মাসে শয়তান নাই, শয়তান বন্ধ, শিকলবন্দি করা। এই মাসেও যদি তুমি সিয়াম পালন না করো, এই মাসেও যদি তুমি দুর্নীতি যদি না ছাড়তে পারো, এই মাসেও যদি তুমি ওয়াকাম যদি না ছাড়তে পারো, কোন মাসে ছাড়বে? আর আল্লাহকে কি জবাব দিবে? আল্লাহ কি জবাব দিবে বলো? শয়তানের দোহাই দিয়ে তো পার পেতে পারবে না, ইবলিশের দোহাই দিয়েও তো তুমি পার পেতে পারবে না। কেননা ইবলিশ এই মাসে বান্দা, ইবলিশ এই মাসে শিকলবন্দি হওয়া আছে, আর তুমি ইবলিশের বদল তুমিও ইবলিশ শয়তান হয়ে গেছো। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন তৌফিক দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন আগামীতে যেন এই যে লাইলাতুল কদর রাত আছে, এই লাইলাতুল কদর রাত জেগে আমরা যেন সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু